বাংলাদেশের 18 কোটি মানুষের যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনে আমার জীবন শেষ, তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল, আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই গানে সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি জালেমের চাইতে খারাপ হয়, তোরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমামটাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জোতা মেরেছে, কিন্তু আমার গায়ে লাগে। বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু এই কথা বলে না। আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে নামটা পাল্টানো দরকার। আসলে ওই নাম পাল্টানো। কি সমস্যা আপনার করে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وآله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি বড় ভাই জনাব মোহাম্মদ ইউনুস মিয়া দামাত বারাকাতুহুল আলিয়া, বলেন আমিন। প্রধান অতিথি
কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন, সম্মানিত অতিথি জনাব আলহাজ সাজ্জাদুর রহমান মামুন ভাই, এখানে আমন্ত্রিত অতিথি জনাব তানভীরুল ইসলাম রাজীব, সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ আব্দুল বারেক সরকার, সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন বিশেষ করে মোহাম্মদ ফরহাদ হোসেন, আজিজুল ইসলাম, সম্মানিত উপস্থাপক মাওলানা শিহাবউদ্দিন বিশ্বাস, এতক্ষণ যারা আলোচনা রাখলেন কোরআন এবং হাদিস থেকে মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, মাওলানা হোসেন মাহফুজ, মুফতি ওবায়দুল্লাহ, মুফতি আব্দুল সালাম, আলেমদের হায়াতের তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। আরো যত মানুষের নাম দিয়েছে এটাতে একটা একটা করে পড়ে দোয়া করি, মনে হয় কিয়ামত চলে আসবে। ভালো, আলহামদুলিল্লাহ, এদের সম্মান মর্যাদা আছে, এই জন্যই আপনারা কোরআনের মাহফিলে তাদেরকে অতিথি বানিয়েছেন। মানুষের সম্মান যে বাড়ে কিসে এটা অনেকে এখনো পর্যন্ত জানে না। অনেকে মনে করে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। জোর করলে কি পাওয়া যায় আপনি দেখলেন না? কথা বলছেন, যারা জোর করে সম্মান পেতে চায়, সামনাসামনি হয়তো তাদের ক্ষমতা, তাদের প্রভাব প্রতিপত্তির কারণে মানুষ তাদের সম্মান দিতে পারে, পেছনে যে বরদোয়া করে আল্লাহ এ মরে না কেন? এখানে কি সমস্যা কি? দাঁড়িয়ে থাক না কেন? কথা বলা যাবে না। যেভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে আছেন থাকেন, দরকার জায়গা বেশি বেশি শুয়ে পড়ে, কথা বলবেন না। পাশে আপনারা জানেন 4-4টা জেলখানা এখানে, পুরুষের 3টা, মেয়েদের 1টা। সবাই এখন আমি জানি এরা শুনতেছে, আমার সাবেক জেলহাজ ভাই যারা, আমি তো 3 বছর এখানেই ছিলাম, জেলে যারা আছে তাদের যে দুঃখ কষ্ট আমি তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টগুলো যেন লাঘব করে দেন। জুলুমের কারণে যারা জেল খাটতেছে তাদের যেন কষ্ট আরো বাড়িয়ে দেন। কারণ জালেম যারা, তারা আল্লাহর মামলার আসামি, তাদের জন্য আমি দোয়া করে করব কি? কিন্তু মাজলুম যারা বিনা কারণে জেলের ভেতরে এখনো বন্দী আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছে এখানে, জনাব এটিএম আজহারুল ইসলাম, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এই মাজলুম মানুষটা সহ যত মানুষ এই 4 জেলখানা এবং গাজীপুরের জেলা কারাগারে যত মানুষ আছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে, নিরাপরাধ মানুষদেরকে যেন আল্লাহ মুক্ত বাতাসে আবার বের করে দেন। যারা এসেছে আগে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। এই বাম পাশ থেকে কথা আসতেছে কিন্তু ভাই, কোরআনে কারীম শোনার কিছু আদব আছে। এটা তো আর মমতাজের কনসার্ট না, যদিও উনি এখন ধরা পড়েছে। আল্লাহ বলে শুধু শুনলে হবে না, সামিয়া না দিয়ে ফাস্তামিউ দিয়েছে। বাবা ইফতিআল থেকে এই শব্দটা আসলে বাংলা অর্থ লড়াই, আপনি শুধু শুনবেন না, মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এই কালামকার শুধু শুনলেই হবে না, চুপ থাকা লাগবে। কি কথা বলেন না কেন? এই জন্য যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ চুপ করে শুনবেন। দুইটাই ফরজ, শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। এখানে এসেছেন তো কিছু নেওয়ার জন্য নাকি? কিছু না নিয়ে যদি আপনি চলে যান, এই সময়টা কাজে লাগালে আমরা কত কাজ করতে পারতাম। সব বাদ দিয়ে যারা এসেছি একটু কিছু নেওয়ার জন্য ধৈর্য ধারণ করে। আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা, আমি হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছি। এই লোকটা খুব জালেম ছিল, জুলুম করতো মানুষের প্রতি। আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় মানে হ্যাঁ, আপনাকে শুধু মানুষ গালি দেয়। কেউ জালেম বলে, কেউ হারামি বলে, কেউ জালের সন্তান বলে। আমার সামনে বলুক তো, আপনি ছদ্মবেশ নিয়ে যান, আপনার সামনে বলবে। ছদ্মবেশ লাগিয়েছে, যে দরবেশের কথা শুনছিলেন, ছদ্মবেশ নিয়েছিল, দাড়ি কেটে সফা চেনা যাচ্ছিল না।
ওইরকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দিয়ে বলে, ওই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, একটা জারজ সন্তান। যেই বলেছে জালেম আর জারজ, গেছে ওর মাথা খারাপ। বলছে, বেটা আমার জিনিস না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশা আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আরেকদিনও মাথা খারাপ হবে এই মাসে। তোর সাথে কথা বলে যা, ওইদেরকে তো পাগল বলে বেশি দিয়েছি। কথা বলছে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। বোঝেন? তাছাড়া পাগল না বলে আমরা তো থাকতাম ওদের সবাই ভেতরে, অথবা অনেককে ইলিয়াস আলীর মতো গুম করে দিত। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন 8-9 বছর হয়ে গেল, ওলিউল্লাহ মুকাদ্দাস এখনো পাওয়া যায়নি। মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল, কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ হয়ে যায়। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তারা দেওয়ালের সাথে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে এই আঙ্গুল দিয়ে, যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারে জানাবে যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আমি মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনে আমার জীবন শেষ, তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল, আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই জন্য সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস সরাসরি, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি জালেমের চাইতে খারাপ হয়, তোরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমামটাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জোতা মেরেছে, কিন্তু আমার গায়ে লাগে। বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু এই কথা বলে না। আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে নামটা পাল্টানো দরকার। আসলে ওই নাম পাল্টানো অভিশপ্ত নাম। নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। গয়কার পয়াকার বাকিটা বললাম না। এই নাম কোনদিন মুসলমানরা রাখে? মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। এটা ফুলের নাম, যেন একটু সুঘ্রাণ আসে। এখানে পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছে। সূরা নমল 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 5 নম্বর আয়াতে কথা বলে কি মোবাইলটা কেড়ে নিন। তো জরুরি হলে পেছন থেকে কেটে পড়বে, কথা বলা যাবে না ভাই। মানে বলবো আমার 2টা শর্ত মানা লাগবে, তারপরে এখানে রহমত নাজিল হবে। এটা শুনতে তো হবে, শুধু সামিয়া দিলে তো শুনতে পারতাম। আল্লাহ বলেন না ফাস্তামিউ, একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, মনোযোগ সহকারে।
কারণ এখন এটা ইবাদত চলছে। যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক গুনাহ হচ্ছে না। এই কথা বলেন না কেন? আর গুনাহ যদি না হয় জীবনের যেটা সওয়াব মাস্ট বি হবে। এক একটা অক্ষর শুনবেন 10টা করে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। এখানে যারা আলেম বসে আছেন, আল্লাহ হযরত লূত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন, আমাদেরকে শোনাচ্ছেন কেন? আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা সালামু, এই জালেমদের জুলুমের কারণে। কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। একটা কত বাস্তব 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। দেখেন, আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামার কত টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আরে ভাইরা বলেন তো এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে, যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে তারমান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারে। হবে না, কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। মানে জালেমরা এমনিতে তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম ছাড়া আমরা 76 জন ছিলাম, আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনবে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিখর যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কুতিয়া এটা মসরুর, কেটেছে কে ফাইল জানা নেই।
আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? আইনি। বলতে পারবেন যে হানিফের বাড়ি অমুক ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্য তো পুতিয়া দিয়েছেন যে ফাইলি নেই। আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘরগুলো, আমি গত পরশু দিন ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও ছাত্র টয়লেট। হানিফের বাড়ি তো 5-6 জন যায়, এখানে দেখছি 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে। বললাম না ইশারায় করবেন, কথা বলবেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে একবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। মানে আসার পরে জিজ্ঞাসা করছে কি, ইয়া হাজির হজ্জাতায় না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। মনে কি সমস্যা? হ্যাঁ, এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমার বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো, এই জায়গাটা তো আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উসার গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাদের চাপ দিকে ওই জায়গায় যে কাজ করে। এরপরও যদি আপনার শিক্ষা না হয়, এখানে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারা আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসে, আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যেই হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর চাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। এ জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপর জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাছে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লা ইয়াউসুন কাফুর। এই আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারি নাই, এখন টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, এখন লাল পানি খায়, এখন বাবা খায়, এখন বলছে না। আমি কি বোঝাতে পেরেছি? নফসের উপরে এটা একটা জুলুম। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানেই তোলো, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। শরীরের উপরে মানুষ জুলুম করে, এই যে অনেকে নিজের শরীরের সাথে যারা জুলুম করি আমরা,
ভারতের এই বিনাপ করা পত্রিকাগুলো যখন আসতো, আকাশ সংস্কৃতির নামে ওলট পালট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হস্তমৈথুন করে নিজের যৌবন নষ্ট করে দেয়। এই গাজীপুরে নেই আছে, মানে যে হারবারের পোস্টারটা প্রমাণ, ইন্ডিয়া হারবার, কলকাতা হারবার, ও ছাতা দিয়ে কি হবে? আমি তো আগেই মেশিন শেষ করে ফেলেছেন। অবশ্য ঠিক, আমি শেষ না, এটা আপনি সঠিকটা শেষ করলে আপনি কি জানেন ৭০ ফোঁটা রক্ত দিয়ে ১ ফোঁটা বীর্য তৈরি হয়? আপনি কোন কারণে এগুলো দেখবেন আর করবেন? আজকে থেকে তাওবা করে ফিরে আসা লাগবে। এই মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান। এরকম দৃশ্য নেই, তাদের মোবাইলে আছে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এখন যদি আপনি মোবাইল বন্ধ হয়ে যায়, ডিলিট করতে পারছেন না, বাড়িতে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা পান, এমন দৃশ্য থাকলেই ডিলিট করবেন। কারা কারা হাত তুলে? ওরে আল্লাহ, এখন মুরব্বী মাত্র 2 হাত তুলেছে। কে আছে আপনার মোবাইলে? নাও ধরবে লাগলেন যুবক মানুষ হাত তুলে তো মারা যায়। আপনি আমার দাদার বয়সী, আর আপনি 1 হাত না তুলে 2 হাত তুলেছে, মনে হচ্ছে ওর মোবাইল এসব মমতাজ ভরা। না, এসব রাখা যাবে না ভাই। গাজীপুরবাসী খুব মনোযোগ সহকারে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। সুতরাং আমার নিজের শরীরের ওপর থেকে কোনো কিছু যেন অপচয় হয়ে না যায়, কারণ সেটা অপচয় করবেন, ওটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শরীরের ভেতরে দিয়ে রেখেছেন। যত খাবার খান, এই খাবারগুলো নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে শরীরের পেটের ভেতরে যতক্ষণ খাবার থাকবে, পিত্ত রস পড়তেই থাকবে। খাবার না থাকলে রস পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহটা দিয়ে বোঝাতে চায়, বান্দা আমি নিজে অপচয় করি না, এটা তার প্রমাণ। রসটা যেহেতু দামি, এত দামি রস, এটা যতক্ষণ তোর পেটে খাবার থাকবে, এটা ফোঁটা ফোঁটা পড়বে, খাবারগুলো হজম হবে। এটা যখন খাবার থাকবে না, পড়লে তো অপচয় হবে। এই জন্য আমি আল্লাহ ওটা অটোমেটিক বন্ধ করে দেই। অথচ আমাদের শরীরের অপচয় আমরা যারা করছি কিছু মনে করি না। যৌবন যখন শেষ হয়ে যাবে, তখন আর দোয়া করেও কাজ হবে না, তাবিজ কবজও কাজ হবে না। এখন থেকে সতর্ক, আমরা যেন অন্তত এই শয়তানি কাজে কেউ হাত পা না বাড়ায়। কথা বলে না কেন? মানতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে থেকে শিক্ষা নিয়ে গেলাম, জালেমদের প্রতি যেহেতু আল্লাহর সবচাইতে বেশি টার্গেট, আর নিজে আল্লাহ মামলা দায়ের করবে, নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে। এটা সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে। মামলার বাদীকে আপনি টের পাচ্ছেন কি বলছি? মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। আমার যিনি মামলা দিয়েছিল, যদি এরকম সলিমতি কলিমতি কেউ দিত, 3 দিনও আমার আটক রাখতে পারতো না। কয় টাকা নেবে, টাকা দিয়ে বের হয়ে চলে আসতাম। তো মামলার বাদী এমন সব, টাকা পয়সা দরকার না, ওটা আটকিয়ে রাখবে কে? ঠান্ডা ছিল তার। এই জন্য মামলার বাদী যেহেতু বড়, আমার মামলা এরকম কঠিন ছিল। এতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, কতবার মামলাটা তুলেছে না, জামিন হবে না, কারণ মামলার বাদী সরাসরি আসতো। এই জন্য কিয়ামতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই মামলার বাদী। আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কেউ আছে? অনেক কালামানিকের মতো ঘোষ খাবে না। এই
বিচারপতি একটা অবৈধ বিচারপতি ছিল। ওই বিচারপতি বলল অন্য বিচারপতির সম্মান হানি হয়, ও চেয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে। জনগণ এত রাগ ছিল তার উপরে, কলা পাকা শুয়েছিল, বিসি উড়ে গেছে। বিসি উড়ে গেছে। তো এখন বড় থেকে কিনা আল্লাহ জানে। আমার হাই এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে। আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। শুনতেছে যদি শুনে থাকে ভালো করে শুনেন। আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তায় চলে গেছে। আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। বিচারের নামে প্রহসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে, এই ছেলে আছে। এই 4 নাম্বার ছেলে আছে এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোড লাগবে। তো কমোড আলেমদেরকে ধরে মাটিতে শুনিয়ে রাখতো, আর কমোড লাগবে। আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছে, এগুলো এমপি মন্ত্রী বলা যায় না। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা।